ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দল প্রথম টেস্টে হেরেছে শুধুমাত্র খারাপ খেলার জন্যই, পিচের কারণে নয়। এই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। টেস্টে হারের পর কোচ গৌতম গম্ভীরও ক্রিকেটারদের দোষ দিয়েছিলেন। ঝুলনের কথাতেও একই সুর শোনা গেল। এর পাশাপাশি তিনি মেয়েদের ক্রিকেটের উন্নতি এবং ভবিষ্যতে কোচ হওয়ার ইচ্ছে নিয়েও কথা বলেন। ঝুলন মনে করেন, পিচকে দোষ না দিয়ে ভারতীয় ক্রিকেটারদের উচিত ছিল নিজেদের শট নির্বাচন আরও ভালো করা। খারাপ শট খেলার কারণেই ভারতকে হারতে হয়েছে বলে তিনি মনে করেন। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালের অনুষ্ঠানে হাজির হয়ে ঝুলন গোস্বামী বলেন, ম্যাচের পর পিচ নিয়ে মন্তব্য করা কঠিন। ভারত যে ফলাফল চেয়েছিল সেটা পায়নি, যেভাবে খেলবে ভেবেছিল সেটাও পারেনি। শুভমান গিলের ওভাবে চোট পেয়ে যাওয়াও দলে প্রভাব ফেলেছে। এত ভালো ব্যাটার ছিটকে যাওয়া একটা ধাক্কা। ও খেলতে পারলে ভালো ফল হতে পারত। তিনি আরও বলেন, পিচ খারাপ ভালো হয়েই থাকে, আমি পিচকে দোষ দিতে রাজি নই। সিএবি, বিসিসিআই সেই সিদ্ধান্ত নেবে। আমি বলতে পারি, ভারত আরও একটু ভালো খেলতে পারত, শট নির্বাচন আরও ভালো হতে পারত। এরকম পিচে তাড়াহুড়ো না করে সময় নিয়ে খেলা উচিত ছিল। ঝুলন গোস্বামী দিনে ভারতের মহিলা দলকে আরও বেশি টেস্ট খেলতে দেখতে চান। তার কথায়, গত ৩-৪ বছর ধরে বোর্ড যেভাবে মহিলাদের ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে, তা না হলে এই ফল আসতো না। ঘরোয়া ক্রিকেটেও ভালো হয়েছে, অনেক বেশি মেয়ে ক্রিকেট খেলতে আসছে। WPL বড় প্রভাব ফেলেছে। আশা করি এটাকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে অন্য ফরম্যাটের খেলাও বেশি দেখতে পাবো। মেয়েদের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ যত বেশি হবে ততই ভালো। টেস্ট ক্রিকেট আলাদা খেলা, মেয়েরা অনেক কিছু শিখতে পারবে। বিশ্বকাপের পর অনেক বদলই আসতে পারে। ঝুলন জানিয়েছে, তিনি এখনই ভারতের কোচ হওয়ার ব্যাপারে কিছু ভাবছেন না। বাংলার জোরে বোলারের কথায় এই মুহূর্তে নয়, সবে বিশ্বকাপ জিতেছে, আপাতত সেই জয়টাকেই উপভোগ করছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওটি পছন্দ হয় একটা লাইক করো, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করো এবং খেলার খবর, খেলোয়াড়দের খবর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।